ভাই রে, কি দিনকাল পড়লো! এতদিন শুনতাম মানুষ মাজারে মানত করে আর সেই টাকা দিয়ে মাজারের উন্নয়ন হয়, লঙ্গরখানা চলে। কিন্তু এখন শুনি সব হিসাব নিকাশ উল্টে গেছে। সিলেটের শাহজালাল মাজারের দানের টাকা এখন যাবে সরকারি ডিসি সাহেবের অ্যাকাউন্টে। মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না? মাজারের টাকা এখন সরকারি কোষাগারের পাহারায়। খবরটা শুনলাম এইমাত্র। মাজারের আর্থিক স্বচ্ছতা আনার জন্য এক বিশাল উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। মানে বোঝেন তো, যেখানে উচ্চ পর্যায়ের কমিটি শব্দটা শুনবেন ধরে নেবেন কাজটা হওয়ার চেয়ে ফাইল চাপা পড়ার সম্ভাবনা বেশি। আর সব থেকে মজার বিষয় কি জানেন? এই টাকা এখন গুনবে এক কমিটি আর টাকা জমা থাকবে জেলা প্রশাসকের অ্যাকাউন্টে। বাহ! মাজারে মানত করবেন আপনি আর ডিসি সাহেব সেটা অ্যাকাউন্টে মেনটেন করবেন। একদম ফাটাস্টিক, সরি ফ্যান্টাস্টিক। সরকার বলেছে তারা মাজারের টাকা নিয়ে একটা যৌক্তিক পদ্ধতি বের করবে। আচ্ছা, যৌক্তিক পদ্ধতিটা কি এটাই যে টাকা মাজার থেকে সোজা সরকারি ব্যাংকের লকারে ঢুকে যাবে? মানুষ কেন দান করে? সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য বা মাজারের উন্নয়ন কাজের জন্য। এখন যদি মানুষ ভাবে আমার এই টাকা তো শেষমেশ সরকারি প্রজেক্টে খরচ হবে, তাহলে কি দানের স্রোত আগের মতো থাকবে? নাকি মানুষ এখন ডিসি সাহেবের পার্সোনাল অ্যাকাউন্টের কথা ভেবে মানত করা শুরু করবে? ভাই, গত কয়েকদিন ধরে শাহজালালের মাজার নিয়ে যা তুলকালাম কাণ্ড হচ্ছিল, তাতে মনে হচ্ছিল সরকার বোধহয় এখনই কোনো অলৌকিক সিদ্ধান্ত নিয়ে নেবে। শেষমেশ এই কমিটি ভরসা, মানে এক মাসের মধ্যে তারা ঠিক করবে টাকা কোথায় যাবে। কিন্তু আপাতত বাক্স ভরলে টাকা বের হবে আর সেটা সরাসরি চলে যাবে জেলা প্রশাসকের জিম্মায়। সোজা কথায় হিসাব থাকবে না মাজারে, হিসাব থাকবে ডিসি অফিসে। এখন দেখার বিষয় এই কমিটির অধীনে মাজারের পবিত্রতা আর স্বচ্ছতা কতটা বাড়ে, নাকি দানের টাকা নিয়ে নতুন কোনো পলিটিক্স শুরু হয়। আপনারা কি বলেন? মাজারের টাকা কি ডিসি সাহেবের কাছে থাকাটা আসলেই সঠিক, নাকি এটা মাজারে যারা সেবা দেন তাদের উপর এক ধরনের অপমান? কমেন্টে ঝড় দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায়।